প্রিয়তমা মনে রেখো। বড় গায়ক হবার স্বপ্ন ছিল চোখে, চা বিক্রি করে সংসার চালাতে গিয়ে সেই স্বপ্ন মিলিয়ে গেছে চোখের তাড়াতেই। স্বপ্নবোনা চা বিক্রেতার নাম মোহাম্মদ শরীফ, ডাকনাম সাহেব। গোঘাট থানার অন্তর্গত ব্যাঙাই বাস স্ট্যান্ডের কাছে চা বিক্রি করে সে। স্থানীয় বাসিন্দাদের কাছে সে পরিচিত গানের জন্য। অধিকাংশ পথচলতি মানুষ ও নিত্যযাত্রীরা তার কাছে চা খেতে আসেন একটা গান ফ্রি পাবেন বলে। স্থানীয়দের কথায় সাহেব চা যেমন সুন্দর বানায় তেমন তার গলার গানও খুব সুন্দর। সাহেবের গান বাজনার হাতেখড়ি অনেক ছোট বয়স থেকেই। আগে পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত রেওয়াজ করতেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে মধ্যমগ্রামের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ কোর্সে ভর্তি হন তিনি। তারপরই হঠাৎই মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসা করতে গিয়ে পড়াশোনা ছাড়তে হয় তাকে। মাকে খুশি করতে গিয়ে বিয়েও করেন তিনি। বিয়ের 1 বছর পরেই তার মা গত হন এবং তারপরেই আসে সাহেবের জীবনের বড় মোড়। জার্নিটা শুরু বলতে আমি প্রথমেই বলে রাখি, আমার বাড়িতে গান বাজনার রেয়াজ ছিল। ছোটবেলা থেকে আমার বাড়িতে গান বাজনা হতো এবং আমার দিদিরা খুব ভালো গান গাইতো এবং দিদিদের কাছ থেকে আমার ছোটোবেলায় গান শেখা। তারপর আমি গান শিখেছিলাম, তারপরে পড়াশোনার চাপে আমি গানকে বন্ধ রেখেছিলাম। তারপর হঠাৎ করে এইচএস পাস করার পর আমার আবার গানের লাইনে ফিরে আসা। 2019-এর শেষ দিকে আমি মা মারা যাওয়ার পর ভাবলাম, আমার দিদি আমাকে বোঝালো, ভাই এবার নিজের পায়ে নিজের দাঁড়ানোর সময় এসে গেছে, এবার কিছু করার চেষ্টা করো। তারপর থেকে ভাবলাম যে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে। তো এবার হঠাৎ করে আমার শরীরটাও অসুস্থ হয়ে যায়, আমার মাইগ্রেন প্রবলেম হয়ে যায়, তো গান বাজনা করতে একটু অসুবিধা হয়। তো ভাবলাম যে কিছু করতে হবে, কিছু করার তাগিদে আমার কাছে সেরকম কিছু টাকা পয়সা থাকে না, যৎসামান্য টাকা পয়সা আমার বইয়ের কাছে ছিল, যেটা ও বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো 5,000 টাকার মতো। সেই 5,000 টাকাটা নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করি, একটি টেবিল করা এবং একটি ছাতা কিনি। সেই 2019 সাল থেকে আমি এই ব্যবসা করে আসছি এবং একইভাবে এই রোডসের জায়গাতে আমি স্ট্রাগল করে আসছি। হ্যালো, সাহেবকে আমি যতটা জানি, আমি আর ব্যাঙাই বাড়ি। আমি আমার 52 বছর বয়স। সাহেবকে খুব ছোটোবেলায় দেখেছি। ওর বাবা এখানে আসে, সাহেবের মা গাই গরু চাষ করে ওই পুকুরে ডোবা ঘাস ফাস কেটে গরু দুধ বিক্রি করে সাহেবের দুধ দিদিকে আমাদের হিন্দু ধর্মে বিয়ে দেয়, সাহেবকে বড় করে। ওর মা মারা যায়, সাহেব একটা অকালে বিয়ে করতে বাধ্য ঘরে কাজের জন্য। সাহেব খুবই সৎ ভালো ছেলে এবং শিক্ষিত। গানের জগতে আমরা ওকে অনুরোধ করি যে বাবা আর একটা গান গা, বাবা আর একটা গান গা। আমার ছোটোখাটো জলসা ফাংশানে যায়। সাহেব খুব ছেলে ভালো। দেখুন আপনারা সবাই চেষ্টা করে যেন একটু উপরে উঠতে পারে।